গঙ্গাসাগর থেকে ফিরে কাকদ্বীপে চলে এসেছি, তো প্রচন্ড খিদে পাচ্ছিল। মহামায়া কাকদ্বীপের রেস্টুরেন্ট আছে, তো ওখানে ঢুকে পড়েছি এখন। তো এখন কোথায় না কোথায় যাচ্ছি দুজনে। সকালবেলায় সাগরে ঘুরে এলাম আর কি, গঙ্গাসাগর ঘুরে এলাম। প্রচন্ড খিদে পাচ্ছে, ওখানে তো লাঞ্চ করিনি। তো এখন মহামায়া রেস্টুরেন্টে এসেছি। এখানে ভালো বেশ রেস্টুরেন্টটা, কাকদ্বীপে এত ভালো রেস্টুরেন্ট আছে। তো বসে অ্যাম্বিয়েন্সটা সুন্দরই আছে, সুন্দর। হ্যাঁ, আর দামও মানে আমাদের ওখানকার মতো। আমাদের বিরিয়ানি চলে এসেছে হান্ডিতে করে, চিকেন বিরিয়ানি। So much attitude, so much ignorance, just looking like a jata. But biryani looks wow. বিরিয়ানিটা কেমন লাগছে রে? হ্যাঁ, দেখে তো ভালোই লাগছে। so beautiful, so much aroma. Just taste like wow. টেস্ট করলে কোথায়? আর দেখেই টেস্ট হয়ে গেছে। ঘ্রাণেন অর্ধং ভোজনম। হ্যাঁ না, বিরিয়ানি সার্ভ হয়ে গেছে। মহামায়া জিন্দাবাদ। কেমন খেতে বলো? ভালো খেতে? আরে আমি এসে মেনু কার্ডটা দেখে ভাবছি লোকে না আমার চিপ ভাবে, এত দাম। এটা তো ওখানের রেস্টুরেন্ট গুলোর মতো, কলকাতার রেস্টুরেন্ট গুলোর মতোই এখানে স্ট্যান্ডার্ড করেছে এটা। মকটেলস গুলো ওখানেও 200-250 এরকম, এখানেও তাই 150-200-250 এরকম। ওই বিরিয়ানিটা কোয়ান্টিটি ঠিকঠাক, একজনের জন্য সাফিসিয়েন্ট। একটা আলু, একটা ডিম, একটা চিকেন ডিসেন্ট সাইজ দিচ্ছে 200 টাকা করে। বাবা, একই দাম একদম। আমি আর ওয়েট করতে পারছি না, প্রচন্ড গন্ধ আছে নাকে। আমি খেয়ে নি, খিদে পাচ্ছে। খেতেও ভালো হয়েছে, রেস্টুরেন্টটা ভালো। খিদে পাচ্ছে। তোমরা যারা দেখছো কাকদ্বীপ থেকে কমেন্ট করো। হ্যাঁ, কাকদ্বীপে যারা আছো তারা তো জানোই নিশ্চয়ই মহামায়া এটা অনেক পুরনো রেস্টুরেন্ট। তো এখানে সবাই মোটামুটি আসে, তো আমরা এই নতুন পার্টটাতে এলাম আর কি। চলো খেয়ে নিই এবার। যে বিরিয়ানির পর এবার কোল্ড ড্রিঙ্কস এসে গেছে, তো দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। আর আমাদের খাওয়া দাওয়া জোর কদমে চলছে, বাট বিরিয়ানিটা ভালো। অলমোস্ট কমপ্লিট। তো শেষ পাতে আমাদের কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে এখানে খাওয়া সম্পূর্ণ। হাতই লাগিয়ে ফেললাম, আমার আর চামচে পোষাচ্ছে না। অলমোস্ট খাওয়ার শেষের দিকে, বাড়ির জন্য প্যাক করিয়ে নিচ্ছি। তো এবার গুটি গুটি করে বাড়ি চলে যাবো। কেমন লাগলো বলো কাকদ্বীপের বিরিয়ানি? ভালো লাগলো, আমি এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে, সত্যি এক্সপেক্ট করিনি। আর মানে বেরেস্তা দিয়ে পুরো ভরা, চিকেনের পিসগুলো ডিসেন্ট দিয়েছে। মানে 200 টাকার রেসপেক্টে সত্যি মানে এত ভালো একটা অ্যাম্বিয়েন্সে বসে খাচ্ছি, ভালো। হ্যাঁ, সত্যি ভালো করেছিল, আমারও খুব ভালো লেগেছে। আর মেন কথা, কাকদ্বীপে এত ভালো রেস্টুরেন্ট আছেই জানতাম না, মানে এক্সপেক্টই করিনি। করেছি দুজনে। ওই আমাকে বললো যে মহামায়া চলো, ওখানে একটা মহামায়া বলে রেস্টুরেন্ট আছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগ নিয়ে। এরপর আমরা বাসে করে বাড়ি চলে যাবো। আর পাচ্ছিও না, খুব টায়ার্ডও লাগছে, ফোনের ব্যাটারি ডেড হয়ে যাবে, অলমোস্ট ডেড। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর তোমাদের গঙ্গাসাগর কেমন লাগলো জানিও। জানুয়ারি 14 তারিখ থেকে আরেকবার রিপিট করে দিচ্ছি, জানুয়ারি 14 তারিখ থেকে সংক্রান্তি আছে, অ্যাকচুয়ালি মেন সংক্রান্তি, পৌষ সংক্রান্তি যেটাকে বলে। আচ্ছা, ওই নামখানা ওইটা বলে দাও একবার। আজকে আমরা যেটা করলাম, আমরা নামখানা থেকে বাসে করে একদম পুরো চলে গেলাম কাকদ্বীপ থেকে। ওখান থেকে 8 নম্বর ঘাটে পৌঁছালাম বাসে করে। তো বাসে করে পৌঁছানোর পর ওখান থেকে ভ্যাসেল করে 8 নম্বর ঘাট থেকে কচুবেড়িয়া থেকে আবার মোটামুটি ধরে নাও 1 ঘন্টার মতো লাগলো গাড়িতে। আমরা শেয়ার গাড়ি করে গেছিলাম। আর পৌষ সংক্রান্তির টাইমে এটা মানে তীর্থযাত্রী যারা হয়, তো তাদের জন্য নামখানা থেকেই ব্যবস্থা করা থাকে। একদম ডিরেক্ট ওখান থেকেই লঞ্চ ছাড়ে, ডিরেক্ট একদম পুরো গঙ্গাসাগর, মাঝখানে কোনো ব্রেক জার্নি নেই। এই আর কি, এটা হচ্ছে রুট ম্যাপ।
ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, একদম। ততক্ষণের জন্য টাটা।